वो शहरे मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलो ना। सुबान এটা দেগঙ্গার আওয়াজ। দেগঙ্গা থানাই তো নাকি? থানাটা কি? দেগঙ্গা। জোর করে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবে না? वो शहरे मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकर वो चांदी सी माटी नजर में बसाने को दिल चाहता है। जोरे बोलबे ना? आरो जोरे होबे। ওই ওরা দাঁড়িয়ে কসম খেয়ে দাঁড়িয়ে আছো নাকি? চলে এসো একটু। এই ছেলেগুলো আয় ইয়া আল্লাহ কি ছেলে। वो शहरे मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। वो चांदी सी माटी वो सोने से कंकर वो चांदी सी माटी नजर में बसाने को दिल चाहता है। जिहादे मुहब्बत की आवाज गूंजी कहाँ जलाने ए दुल्हन से अपनी इजाजत अगर दो तो जामे सगादत लबों से लगाने को दिल चाहता है। वो शहरे मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जो पूछा नबी ने के कुछ घर बिचौरा तो सिद्दीक अकबर के होठों पे आया वहाँ माल दौलत की क्या है जरूरत जहाँ दिल लुटाने को दिल चाहता है। अल्लाहुम्मा ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছে দয়াল রব্বানা ভালো লাগা জায়গা মদিনা। জোরে বলবে না? আরেকটু জোরে হয় না? ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন কবর যাব কেউ তো যাবে না যাবে আমার সাথে মদিনা ভালো লাগা জায়গা মদিনা। আরো জোরে বলবে না? তুমি জোরে বলো সুবহানাল্লাহ। ভালোবাসা জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা। আমাদের জীবনে অনেক বেশি গুনাহ তাই হাবিবের কদম ছাড়বো না ভালো লাগা জায়গা মদিনা। আল্লাহুম্মা हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए जब हुस्न था उनका जलवानुमा अनबारी कालम क्या होगा हर कोई फिदा है बिन देखे दीदारी कालम क्या होगा। एक सिद्दीक़ अली एक सिद्दीक़ उमर सिद्दीक़ को इधर उस्मान उधर सिद्दीक़ को
को इधर उस्मान उधर, इन जगमग जगमग तारों में सरकार का आलम क्या होगा। जिस वक्त खलीमा की गोदी अनबार खुदा से रोशन थी, उस वक्त हलीमा दाई के घर बारी का आलम क्या होगा। जरूर बोलबे ना। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए, इसको क्या है जानते भी हो, इसको क्या है जानते भी हो। हजरते बिलाल देखिए, हजरते बिलाल देखिए। आरो जोरे बोलबे ना। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। আল্লাহ যদি কখনো আসায় আমি অনেকক্ষণ ওয়াজ করে যাব। আমার লাল লাল হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। ভুল ভুলতে আজও আমি হে প্রিয় নবী তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। তোমাকে ভালোবাসতে বাসতে হয়ে যেন আমার মরণ, চাই গো শুধু তোমায় সদা, চাই না রঙিন ভুবন। তোমার ছবি মনের কাবায় যত্ন করে রেখেছি, তোমার নামে হৃদের পাতায় শত কবিতা লিখেছি। তুমি আমার জীবন গো, তুমি আমার মরণ, বুঝি না কিছু তুমি বিনে কবে যে তোমায় কাছে পাই। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। আলহামদুলিল্লাহ। আর নয়, এই তো বলে দিলাম তো। या अल्लाह या रहमान या रहीम या करीम, अरबा बाला नाम तेरा, कुन फयकुन है काम तेरा, हर से में ए जिक्र तेरा, ला इलाहा इल्लल्लाह। या अल्लाह या रहमान या रहीम या करीम, नूरे इलाही जब चमका सल्ले अला का शोर हुआ, जर्रा जर्रा कहने लगा ला इलाहा इल्लल्लाह। अल्हम्दुलिल्लाह। कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد، وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد، وما محمد إلا رسول قد خلت من قبله رسول. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. प्यारे हाजिरान मजलिस उपस्थित এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান চাচাজান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা,
সদ্য এই মসজিদের ইমাম সাহেব সম্মানিত আজকে মাহফিলুল উলামা হযরত বিশেষ করে আজকে এই মাহফিলের কমিটি সাহেবানগণেরা সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পিন্নগর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মুবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত। আপনারাও প্রত্যেকে এসে বসেছেন, আল্লাহ আনিয়েছেন আপনাদের কাছে। আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছেঁড়া তেরপলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে জান্নাতি সিংহাসনে বসাবে। আরেকটু জোরে বলা গেল না? এই বসানোর মালিক কে? আল্লাহ। সওয়াব দেওয়ার মালিক কে? আল্লাহ। জেনে রেখে দেন। তথাপিও সেই সুন্দর নবিয়ানা মাহফিল জান্নাতের বাগানে আমরা বসেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আনিয়েছেন আপনাদের কাছে। আপনারাও অনেক কষ্ট করে সন্ধ্যার পর থেকে নিয়ে এই জায়গায় বসেছেন। তথাপিও ভাইয়েরা, আব্বারা, তরুণেরা আলহামদুলিল্লাহ এই সুন্দর নবিয়ানা মাহফিল জান্নাতের বাগানে আমরা বসেছি। যে আল্লাহ এই জায়গায় বসিয়েছেন, আসেন সরাসরি আলোচনার দিকে যাব। আমার আল্লাহ আপনাকে আমাকে অনেক অনেক বেশি মহব্বত করেন, হ্যাঁ কি না? ভাই দুনিয়ায় বান্দাকে আল্লাহ যা ভালোবাসে কেউ ভালোবাসতে পারবে? কেউ বাঁচতে পারবে না। আমার আল্লাহ বান্দাকে অনেক মহব্বত করেন। তাহলে যে আল্লাহ ভালোবেসে পছন্দ করে এই জায়গায় বসিয়েছেন, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করেন, বলেন আলহামদুলিল্লাহ। ব্যাস, আল্লাহ এতটুকুই চাই, জেনে রেখে দেন। তথাপিও আজকে সেই সুন্দর নবিয়ানা মাহফিল আমরা আল্লাহর গোলাম হতে চাই। কারা কারা রাজি? একবার হাত তুলে দেখান তো দেখি। তাকবীর দেন, নারে তাকবীর। জোর করে দেন, নারে তাকবীর। ভাই আল্লাহ চার শ্রেণীর বান্দাকে ভালোবাসে। কয় শ্রেণী? চার শ্রেণী। তবে আল্লাহর গোলাম হতে গেলে ফার্স্ট কাজ আগে নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ মাস্ট বি ইম্পর্টেন্ট। নামাজ পড়তেই হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ নবীর এক সাহাবী নবীর দরবারে গেলেন, চুপ করে যে বসে আছে, হুজুর বিয়াদবি মাফ করেন, আপনার কাছে এসেছি। নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। জোরে বলবেন না? আরেকটু জোরে বলো। যুবকের হাসি দেখে আল্লাহ যুবক নবীর হাসি দেখে বাড়ি চলে এসেছে। কাজ করতে যায়, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, বারে বারে নবীর নূর চাঁদ মুখখানা দেখতে মন চায়। বলছে যাই নবীর দরবারে চলে গেল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা, আল্লাহ নবী হুজরা মুবারকি চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করেন। হে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি আপনার কাছে এসেছি, হুজুর বিয়াদবি মাফ করেন। হুজুর আজকের দিনে আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকের দিনে আমি যুবক ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর মুসলমান হব, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার একটা শর্ত, আমি নামাজ পড়ব না। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যা তো যা মন চাই। ভাই নামাজ না পড়লে জোর করে বলা যাবে? যাবে না। এই প্যান্ডেল দাঁড়িয়েছে খুঁটি, এই সাইডে দেখবেন সব বাঁশের খুঁটি দিয়েছে। খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো? কোনদিন দাঁড়াতো না। আর যুবক যে বলছে হুজুর ইসলামেরও 5টা খুঁটি, জেনে রাখবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, 5টা। আর যুবক যে নবীর কাছে বলছে হুজুর নামাজ পড়বো, কিন্তু আমি সব বন্ধুরা নামাজ পড়ছে, নবীর কাছে গেছে, যে বলছে হুজুর নামাজ পড়বো কিন্তু উজু করবো। নবী বলছে এই ব্যাপার, যা তো যা মন চাই তুই করবি, যা। যুবক একদিন বিনা উজুতে মসজিদের দিকে চলে গেছে। যে দেখি
মুসলমান করে ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবী প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবী যুবক ছেলে কানা মসজিদের দিকে চলে গেলেন যে দেখে রাখি আল্লাহ নবী জামাতা হযরত শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে ওযু কানা করে ওযু করার নিয়ম হচ্ছে দুই হাতে দৌত করা হযরত আলী এরা খুব ভাবে বগলের নিচু থেকে হাত দৌত করে পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের গাঁট পর্যন্ত দৌত করা হযরত আলী হাঁটুর নিচু থেকে পা দৌত করে যুবক ছেলে কানা বলে হে রাসূলুল্লাহ সাহাবী হে হযরত আলী তুমি কেন এত বেশি বেশি করে ওযু করো হযরত আলী বলে ওগো বাবা যুবক আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি আল্লাহ নবী জানিয়েছেন যে পবিত্র ওযুদার হবে ওযুর পানি শরীরের যেই যেই জায়গায় ঠেকবে কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে জোর করে বলো সাউন্ড একটু বাড়িয়ে দাও তুই ঘুমাচ্ছিস কেন একটু বাড়িয়ে দাও হালকা জেনে রেখে দাও তাহলে এ রাখো আপনাকে আমাকেও ভালো লাগবে খবরদার তাহলে এক নাম্বার আল্লাহর গোলাম হতে গেলে নামাজ পড়তে হবে বলো ইনশাআল্লাহ যাই করি নাই করি জোর করে বলো নামাজ পড়তে হবে দুই নাম্বার আল্লাহ বলছেন বান্দা তোরা যদি আমি আল্লাহ আমার গোলাম হতে চাস কলেমাকে জিন্দা কর কাকে জিন্দা করবে কলেমাকে ভাই 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 ইয়ামান বলে একটা দেশ ছিল কোথায় জোর করে ইয়ামান ওই দেশে এক রাজা ছিল যার নাম ছিল ইউসুফ জুনওয়াজ কি নাম ইউসুফ জুনওয়াজ সে নিয়ম করেছিল আমার দেশে কেউ কলেমার প্রচার করতে পারবে না আমার দেশে কেউ ইসলামের ঝান্ডা উড়াতে পারবে না ইউসুফ জুনওয়াজ সে নিয়ম করলো যে আজকের দিনে যাই আমি দেখবো ইউসুফ জুনওয়াজ আস্তে আস্তে বুড়ো হয়েছে মুসলমানের উপর যেই কলেমা পড়ে তাকি মারতে বুড়ো হয়েছে এখন চিন্তা বেড়ে গেছে বলছে যাও আস্তে আস্তে করে এখন একটা যুবক জাদুকরের কাছে গেছে জাদুকরের কাছে একটা যুবককে নিয়ে গেছে যুবককে নিয়ে যে বলছে তুই আজকের দিনে একে দিয়ে গেলাম বলছে একে আমি এমন জাদুবিদ্যা শিক্ষা দেবো এই মানুষের মধ্যে ঝামেলা লাগাবে আর তুমি রাজত্ব করবে বলছে ঠিক আছে এখন যুবক 6 মাস জাদু শিখে একদিন দেশের মাটিতে ফিরেছে কিসের মাটিতে দেশের মাটি ওই দেশে একটা গাছতলায় বসে একটা মুরব্বি আল্লাহ আল্লাহ জিকির করছিল এখন তাকে দেখতে পেয়ে যে বলছে তুমি জানো না ইয়ামান দেশে আল্লাহ নাম বলা যাবে না তুমি চিনো বলছে দাঁড়াও তুমি কলেমা সৈনিক হও বাবা যুবক মানে আব্দুল্লাহকে বলছে কাকে নাম বলো আব্দুল্লাহ বলছে এই কলেমাকে মেটানোর জন্য কি শিখেছে জাদু শিখেছি আর আমি কলেমা সৈনিক হব মাথা খারাপ কিছু দূর যে যুবক আব্দুল্লাহ মুরব্বির দিকে তাকিয়ে দেখে মুরব্বি একবার মুচকে একবার কাঁদে আবার হাসতে লাগে যুবক আব্দুল্লাহ মুরব্বির কাছে চলে আসলেন তুমি একবার কাঁদছো আবার হাসছো ব্যাপারটা কি মুসলমান করে ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবী প্রেমিকেরা যুবক ছেলে কানা আস্তে আস্তে করে আল্লাহ পাকের উনি যুবক মুরব্বির কাছে চলে আসলেন ওগো আল্লাহ পাকের উনি ও বাবা মুরব্বি বলো তো দেখি তুমি কি জন্য এরকম ভাবে তোমার কারণটা কি তুমি আমার দিকে তাকিয়ে কেন তুমি কাঁদতেছিলে মুরব্বি কানা বলে ওগো বাবা যুবক আমি মনে মনে চিন্তা করি একদিন তো তোমাকে কবরে যেতে হবে তোমার এই সুন্দর চেহারাখানা কবরের মাটি খেয়ে ফেলবে সেই দিনে তোমার কি হবে সেই দিনের কথা চিন্তা করে আজকের দিনে আমি কাঁদি তবে হুজুর আপনি কেন হাসতে লাগে ও বাবা যুবক শুনে রেখে দাও আমি এই জন্য হাসতে লাগি কেন না বাবা জেনে রেখে দাও আজকের দিনেতে আমি এই জন্য হাসতে লাগি আমার আল্লাহ ইলহামের মধ্যে জানিয়ে দেয় ও আমার বান্দা রাজা একে পাঠিয়েছি জাদুবিদ্যা শিক্ষা অর্জন করতে কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম এই যুবকের দ্বারা আমি আল্লাহ পাক পুনরায় ইসলামকে জিন্দা করে দেখাবো কার দ্বারা না
আব্দুল্লাহর দ্বারাই, মানে যুবকের দ্বারাই। এখন বলছে ঠিক আছে, যুবক এখন আস্তে আস্তে করে যুবক চলে গেছে। বলছে আমি মানলে তো মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, মুরব্বি খানা যুবকটাকে কাছে ডাকলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। যুবক বলে হুজুর ছেড়ে দেন, ছেড়ে দেন, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। কি দেখতে পাচ্ছি? বলো বলো আল্লাহ আরশে আজিম। যুবক এখন বেশ ভালোই কাজ করছে, আমল করে করে উচ্চ তবকার আল্লাহর ওলি। কিছু প্যারালাইসিস হুজুরের কাছে যেতে হুজুর হাত রেখে দোয়া করতেন, আল্লাহ প্যারালাইসিসের পাকে ভালো করে দিতেন। জোরে বলো, আস্তে হয়ে যাচ্ছে না, আরেকটু জোরে বলো। কিছু কানা মানুষ যেতেন, চোখে হাত রেখে দোয়া করতেন, কানা চোখও ভালো হয়ে যেত। এখন আস্তে আস্তে রাজার যে মন্ত্রী, তার চোখ ছিল কানা। বলো বলো রাজা মন্ত্রীর চোখ কানা, মন্ত্রীর চোখ কানা। এখন মন্ত্রী যুবককে যে বলছে যাই যে দেখি। যুবক ছেলে মন্ত্রীকে কাছে নিয়ে গেছে। মন্ত্রী বলছে যুবক তুমি আমার জন্য দোয়া চাও, আমি জানো আজকের দিন আমার চোখকে আল্লাহ ভালো করে দেয়। মন্ত্রী বলছে অত শত বুঝিনি, আজকের দিনে চোখ ভালো করার মালিক কে? আল্লাহ। আল্লাহ তো ভালো করবে, আমি ভালো করার কেউ না। মন্ত্রীর চোখে হাত রেখে দোয়া করেছে, মন্ত্রীর চোখকে আল্লাহ ভালো করে দিয়েছে। আরেকটু জোরে বলো। এখন মন্ত্রী বলছে আমার চোখকে ভালো করে দাও। বলছে ভালো করতে পারি, ভালো হতে পারে, তবে শর্ত একটা, কলেমা কি পড়তে হবে? কলেমা। ভাই বলছে এতদিন ফ্রি মানুষের উপকার করেছি, আর ফ্রি নয়, এবার কলেমা পড়, তবে চোখ ভালো হবে। আর মন্ত্রী মনে মনে করছে এর সামনে কলেমা পড়বো, আর এখান থেকে চলে গেলি কলেমা পড়বো, চোখ ভালো হবে। জোর করে বলো না। আর নিয়ত করলি মন্ত্রী, যে যুবককে বলছে চোখ ভালো করে দাও। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, যুবক ছেলে কানা মন্ত্রীর চোখের উপরে হাত রেখে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক আপনি মন্ত্রীর চোখকে ভালো করে দেন। মন্ত্রীর চোখের উপরে হাত রেখে আল্লাহর কাছে দোয়া চায়, আমার আল্লাহ পাক যুবকের চোখটাকে ভালো করে দিলেন। আমার আল্লাহ জানিয়ে দেয় যুবক ছেলে কানা চোখ ভালো হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে এ হুজুরতে মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে। মন্ত্রী বলে যুবক এবার ছেড়ে দাও, আমি চলে যাই রাজ দরবারে। মন্ত্রী যুবক খানা বলে না 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 না, এটা মানা যাবে না। তার পীর মুর্শিদ যেমন করেছিল, মন্ত্রীকে কাছে ডেকে অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। মন্ত্রী বলে যুবক ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ। এখন রাজার কাছে গেছে, রাজা জিজ্ঞেস করছে মন্ত্রী কে তোমার চোখ ভালো করেছে? মন্ত্রী বলছে আমার চোখ আমার আল্লাহ ভালো করেছে। বলছে দাঁড়া, আমি তোদের আল্লাহ না? বলছে কে বললো? তোমার মুখটাই কেমন ব্যাকা পারা, তোমাকে আল্লাহ বলে মানবো না, আমার আল্লাহ তো এক। বলছে দাঁড়া, আমি একটা যুবককে জাদু বিদ্যা শিখতে পাঠিয়েছিলাম, সে ফিরে এসো, তোর ব্যবস্থা করছি। বলছে যাও না, তুমি যে যুবককে জাদু বিদ্যা শিখতে পাঠিয়েছো আমি তার কাছ দিয়ে কলেমা শিখে এসেছি। আরেকটু জোরে বলো। যাও, চলে গেল যুবক ছেলেখানা। এরকম ভাবে আস্তে আস্তে করে বলছে দাঁড়া, যুবককে তুলে নিয়ে পর্বতের চূড়ায় যাও, একে পর্বত থেকে ফেলে দিবে, ই মরে যাবে শেষ। যুবককে পর্বতের চূড়ায় নিয়ে চলে গেছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, যুবক ছেলে কানা আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চায়, আল্লাহ পাক তুমি আজকের দিনে যদি তুমি আমাকে বাঁচিয়ে দাও, আল্লাহ আজকের দিনে আমি কথা দিলাম মন্ত্রীর কাছে, আল্লাহ আজকের দিনে আমি মন্ত্রীর কাছে আমার চোখ ভালো হয়ে যাবে। আমার আল্লাহ জানিয়ে দেয় ও বাবা যুবক চলে যাও, চলে যাও। আমার আল্লাহ পাহাড়কে হুকুম করে দুনিয়ার জমিনের পার তুই আজকের দিনে কম
কম্পিত হয়ে যায়, পাহাড় কানা কম্পিত হতে লাগে। যুবক ছেলে কানা আস্তে আস্তে করে মন্ত্রীকে তুলে নিয়ে যুবক ছেলে কানা আস্তে আস্তে করে যুবকটা নিচে নামিয়ে দিলেন। ওই 70 জন সৈন্যরা নিজেদের প্রাণ বাঁচাতে লাগে। যুবক ছেলে আব্দুল্লাহ রাজার কাছে চলে আসে। রাজা বলে, এই যুবক আব্দুল্লাহ, কে তোমায় বাঁচিয়েছে? যুবক আব্দুল্লাহ বলে, রাজা রে, আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। এরা খুব ভাবে যুবক ছেলে কানা জোর করে কাঁদতে লাগে। আমার আল্লাহ পাক হযরত আস্তে আস্তে করে যুবক ছেলে কানা এরা খুব ভাবে দ্বিতীয়বার রাজা আবার সমুদ্রের ধারে ফেলে দিলেন, সমুদ্রের পানিতে ফেলে দিলেন। আমার আল্লাহ দরিয়ার পানিকে হুকুম করে, এ দরিয়ার পানি রে, তুই যুবক আব্দুল্লাহকে আড়াই তুলে দে। যুবক আব্দুল্লাহ আড়াই উঠে গেলে। রাজা বলে, কে তোমায় বাঁচিয়েছে? আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। বলে, তুমি কি করলে মারা যায়? বলে, এলাকায় একটা সমাবেশ তৈরি করো, ওই সমাবেশে আমি বক্তব্য দেব। আর আজকে দিনে এরা খুব ভাবে যুবকের কথা মতো একটা সমাবেশ তৈরি হলো। হাজার হাজার মানুষ ওই সমাবেশে এসে হাজির হয়ে গেল। যুবক ছেলে কানা বলে, ইয়ামান দেশের মানুষেরা, তোমরা আমার আল্লাহকে মেনে নাও, পরকালে নাজাত পেয়ে যাবে। একসঙ্গে হাজার হাজার ইয়ামানবাসী যুবক আব্দুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। জেনে রেখে দাও, তাহলে আল্লাহর গোলাম হতে গেলে 2 নম্বর কাজ, আমরা কলেমাকে জিন্দা করব। বলো ইনশাআল্লাহ। জোর করে বলো। 3 নাম্বার, নবীকে ভালোবাসবো। রাজি আছেন? কাকে ভালোবাসবো? জোর করে বলো, জোর করে। নবীকে। কারা কারা নবীকে ভালোবাসতে চায় হাত তুলে দেখান তো দেখি। তাকবীর মারেন, নারে তাকবীর। তোমরা চেয়ারে বসে আছো, হাত তুলবেন, তুলো না ভাই। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাই এই যে হাত তুললাম, এটা জোর করে বলো। সওয়াব দেওয়ার মালিক সবাই মিলে বলো আল্লাহ। সওয়াব দেওয়ার মালিক আল্লাহ। হাত তুলেছি দেখেছেন আল্লাহ, সওয়াব দেওয়ার মালিক আল্লাহ। যদি আল্লাহ এই হাত তুলা কবুল করে নেয়, জানবেন কিয়ামতের দিন এটার ওসিলায় নাজাত পেয়ে যাবে। আরেকটু জোরে বলো। মুসা নবী জামানায় একটা যুবক প্রতিদিন আপনার মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আমি গুনাহগারকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা তুই এই রাস্তাতে দাঁড়া, যে প্রথমে হেঁটে হেঁটে আসবে সে হবে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তাতেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপ কেন জবাব দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরা খুব ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ কেন জবাব দেয়, বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, আপনার গুনাহ থেকে কি বড়? বাপ কেন জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত কানা বড়। এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথা কি কবুল করে নিয়েছি। কবুল করে নিয়ে আমি আল্লাহ তার জীবনে পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। তাহলে আসেন আমরা নবীকে ভালোবাসবো, বলো ইনশাআল্লাহ। 3টে জিনিস, ইবাদাতুল্লাহ। কি বললাম? ইবাদাতুল্লাহ। ভাই নামাজ আগে না নবী আগে? বলো বলো নবী আগে। রোজা আগে না নবী আগে? নবী আগে। হজ আগে না নবী আগে? নবী আগে। অনেক হাজি, আমি 2 মাস আগে 3 মাস আগে ছিলাম, অনেকে উমরায় যায়, যে বলে উমরার আরকান 4টে, ওখানে যে মসলা
এখন সবথেকে বড় মশলার জায়গা কোথায় বলেন তো? চায়ের চায়ের দোকান, বড় বড় সব মশলা মারে। এখন উমরায় যে আমি দেখলাম, অনুভব করলাম মক্কার মদিনার তুলনায় মক্কায় ভিড় বেশি। মক্কাতে না, মক্কায় ভিড় বেশি, কারণ মক্কায় অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, লামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তাফার গোলাম। জোরে বলবে না? অনেকে যে উমরা করে, উমরার আরকান চারটে, এহরাম পরা, তোয়াফ করা, সাই করা, মাথার চুল ফেলে। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব? মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, গঙ্গার মানুষেরা, শেরপুরের মানুষেরা, যারা এমিরেট ফ্লাইটে যাবে কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, এরা খুব ভাবে কলকাতা থেকে দুবাই যায়, এরা খুব ভাবে দুবাই গিয়ে আমাদের দুইটা কাপড় পরা লাগে, যেটাকে বলা হয় ইহরামের কাপড়, সিলাই বিহির কাপড়, 2 রাকাত কাপড় পরিধান করে এরা খুব ভাবে আস্তে আস্তে করে 2 রাকাত কাপড় পরিধান করে আস্তে আস্তে করে বান্দা খানা এরকম ভাবে 2 রাকাত নামাজ পড়ে কাপড় পরিধান করে বান্দা তালবিয়া পড়তে পড়তে কাবার দিকে চলে যায়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লব্বাইক। এরকম ভাবে কাবাকে দেখতে পেয়ে যায়। শেরপুরের মানুষেরা আল্লাহর কাবাকে দেখতে পেয়ে বান্দা খানা জোর করে কাঁদে, আল্লাহ পাক জীবনে কি কোনোদিন কাবা দেখতে পাবো কি জানি না, যে কাবার সামনে দাঁড়িয়েছি, আরে আমার জানের কাবা, আরে আমার মনের কাবা। এই জওয়ান যুবকেরা, আল্লাহ নবী জানিয়েছে আল্লাহর হাজী বান্দারা যখন কাবাকে দেখতে পায়, কাবাকে দেখে প্রথমবার হাত তুলে যা যা দোয়া চায় আমার আল্লাহ পাক হাজীদের হাতে দোয়া কবুল করে না। শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়েছেন এরকম ভাবে কাবাকে তওয়াফ করে 7 বার তওয়াফ করা হলো, তবে কাবার দিকে তাকানো যাবে না। কাবা তওয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে সাফা মারওয়া সাই করতে চলে যায়। সাফা মারওয়া সাই করে মাথার চুল ফেলে দেয়। তারা বলে, অনেকে বলে কেন মদিনায় যাব? কত বড় কপাল ফাটা দেখেন, এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছেন, কেন না শুনে রেখে দেন, আল্লাহ নবী আগেকার যুগে জেরুজালেম অর্থাৎ মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার নামাজ পড়তেন। হঠাৎ করে নবী আমার মসজিদে কিবলা তাইনে একদিন নামাজ পড়তে পড়তে নবী আমার মনে মনে বলে, আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন, আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব তুমি সিজদা থেকে মাথা তুলো, আমি আল্লাহ পাক তোমার আশা, তুমি আমি আল্লাহ আমার কাছে আশা করেছো, আমি আল্লাহ কি পারি না রে হাবিব? আপনি আজকে দিনে সিজদা থেকে মাথা তুলে আপনার খাতিরে আমি আল্লাহ পাক কাবাকে কিবলা করে দিলাম। এই নওজোয়ান যুবকেরা এরকম ভাবে আল্লাহ নবী জানিয়েছেন কাবাকে কিবলা করে দিলাম। শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়েছেন যারা মদিনায় আসলো আমি নবী আমাকে সালাম দিল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ থেকে আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সালামের উত্তর দিই। যারা মদিনায় আসলো আমি নবী আমার মসজিদে এসে 1 রাকাত নামাজ পড়লো, সে যেন 50,000 রাকাত নামাজের সওয়াব পেল। যারা মদিনায় আসলো আমি নবী আমার মসজিদে এসে 40 ওয়াক্ত নামাজ পড়লো, কাল কিয়ামতের ময়দানে সে যেন আল্লাহর দয়ার জান্নাতে থাকলো। খবরদার
তাহলে ভাবেন আজকে আপনাকে আমাকে তাহলে এই ইবাদত কাবা থেকেও তাহলে হজের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ, নামাজের থেকেও সম্মান বেশি কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জেনে রেখে দেন, রোজার থেকেও সম্মান নবী, হজের থেকেও সম্মান নবী। তাহলে ইবাদাতুল্লাহ অর্থাৎ প্রতিটা ইবাদতের থেকেও সম্মান বেশি আমার রাসূলুল্লাহর। জোরে বলে। এটা এক নাম্বার। দুই নাম্বার কিতাবুল্লাহ মানে কুরআন। ভাই কুরআনের জন্য নবী না নবীর জন্য কুরআন? জোর করে বলো। নবীর জন্য কুরআন, কিন্তু কুরআনের জন্য নবী না, নবীর জন্য কুরআন। পূর্বেকার যুগে সব নবীরা কিতাবের পিছনে দৌড়েছে। মুসা নবীর উপরে নাজিল হলো তাওরাত তিনটে জায়গায়, আল কুদস, রামাল্লাহ, বাইতুল্লাহ, তিন জায়গায় নাজিল হলো। ঈসা নবী আনতে গেলেন। মুসা নবীর উপরে নাজিল হলো তাওরাত এক জায়গায়, কি তুর পাহাড়ে আনতে গেলেন। ঈসা নবীর উপরে নাজিল হলো ইনজিল তিন জায়গায়। ঈসা নবী আনতে গেলেন। পূর্বের সব নবীরা কিতাবের পিছনে দৌড়েছে, আর আমার মুস্তাফা আমার হাবিবুল্লাহ জিথাই গিয়েছেন আল্লাহ কুরআন সিথাই নাজিল করে দিয়েছেন। জোরে বলা গেল না? নবী গেলেন তায়েফে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন বদরে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন উহুদে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন খন্দকে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন গারে হিরায়, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন আম্মা জান খাদিজার বাড়ি, কুরআন নাজিল হলো সেখানে। মুস্তাফা জিতাই যায়, আমার আল্লাহ কুরআন সিথাই নাজিল করে। একটু জোরে বলা গেল না? তাহলে দুটো হয়ে গেল। তিন নাম্বার কাবাতুল্লাহ, কাবা থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। জোরে বলো। কাবা থেকেও সম্মান বেশি। আবু জেহেল নবীর কাছে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদবি মাফ করেন, আপনার কাছে এসেছি। কি ব্যাপার? আমাদের বুত মানে মূর্তিগুলো যদি বলে দেয় আপনার ধর্ম ঠিক, আমরা সবাই মিলে আপনার ধর্ম মেনে নেব। যখনই বলে মূর্তি আপনার নবী চ্যালেঞ্জকে অ্যাকসেপ্টেড করে নিলেন, গ্রহণ করে নিলেন, চ্যালেঞ্জ গ্রহণ করে নবী বললেন ঠিক আছে যাব। আল্লাহ নবী কাবা ঘরের কাছে চলে গেলেন। শুনছেন? কাবা ঘরের চত্বরে হাজার হাজার মানুষ দেখবো আজকে কার ধর্ম ঠিক হয়। আবু জেহেল মূর্তিগুলোর কাছে যে বলে, মূর্তি বলে দাও তো আমার পূর্বপুরুষের ধর্ম ঠিক। মূর্তির ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে। মূর্তির ভিতর থেকে আওয়াজ আসে। আবু জেহেল বলছে আলামত ভালো নয়, সবাই তো আমাকে বার করে দিবে, আমার কেউ আমার সাথে থাকবে না। আবু জেহেল কি করলেন? তাড়াতাড়ি করে আপনার নবীকে মারতে যায় বলে রেডি হয়ে গেল। মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবীরা যেখানেই থাকি আল্লাহ নামে আওয়াজ কেন তুলে লড়াই করে। আল্লাহ নবী সাহাবীরা যেখানেই থাকি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আস্তে আস্তে করে আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর দৌড়ে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, এরকম ভাবে হযরত আল্লাহ নবী, এরকম ভাবে আল্লাহ নবী সাহাবীরা যেখানেই থাকে আল্লাহ নামে আওয়াজ কানা তুলে নবীকে গোল করে ঘেরাও করে নিল। আল্লাহ নবীর এক চাচাজি, যিনার নাম ছিল আমিরে হামজা, জঙ্গলে শিকার করতে যায়। জঙ্গলের বড় বড় পশুরা বলে, হে রাসূলুল্লাহ চাচাজি, জঙ্গলের গাছপালা তরুলতা বনে, হে রাসূলুল্লাহ চাচাজি, হে হযরত আমিরে হামজা, তুমি আজকের দিনে এখান থেকে চলে যাও, শিকারখানা বন্ধ করে দাও, চলে যাও। তোমার ভাতিজার উপরে মক্কার মানুষরা কষ্ট দেয়, সাহস যদি থাকে
মক্কার মানুষদের বিরুদ্ধে লড়াই করবে যাও। আল্লাহ নবী চাচাজি হযরত আমির হামজা শিকারখানা শুরু করে দিলেন। হযরত আমির হামজা আস্তে আস্তে করে শিকারখানা আবার শুরু করলেন। জঙ্গলের বড় বড় হিংস্র পশুরা বলে, এ রাসূলুল্লাহ চাচাজি, এ হযরত আমির হামজা, সাহস যদি থাকে তোমার ভাতিজার উপরে মক্কার মানুষরা কষ্ট দেয়, তাদের বিরুদ্ধে লড়বে যাও। আল্লাহ নবী চাচাজি হযরত আমির হামজা শিকারখানা শুরু করে দিলেন। আস্তে আস্তে করে শিকারখানা বন্ধ করে দিয়ে দৌড়ে দৌড়ে নিজের স্ত্রীর কাছে গেলেন। ও আমার স্ত্রী, বলো তো দেখি আমার ভাতিজার উপরে কি মক্কার মানুষেরা কষ্ট দিয়েছে? হ্যাঁ হ্যাঁ কষ্ট দিয়েছে, আমার ভাতিজার উপরে মক্কার মানুষেরা কষ্ট দিয়েছে। স্ত্রীকে বলে, ও আমার স্ত্রী, যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজার মুখ থেকে হাসি না ফুটাতে পারি আমি আমির হামজা পানি পান করব না। ও যুবকেরা, আল্লাহ নবী চাচাজি হযরত আমির হামজা আস্তে আস্তে করে শিকারখানা বন্ধ করে দিলেন। শিকারখানা বন্ধ করে হযরত আমির হামজা মক্কা কাবা করে চলে গেলেন। এ মক্কা কাফেরে তোনেরা, সাহস যদি থাকে আমি আমির হামজা আমার সঙ্গে লড়াই কর। কেউ আমির হামজার কাছে আসে না, সবাই মিলে আমির হামজার কাছ থেকে দূরে সরে যায়। আল্লাহ নবী কাছে যায়, এ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার চাচা, আপনার মারের বদলা মারখানা দিয়ে এসেছি। আল্লাহ নবী বলে, চাচা জান, এতে আমি খুশি হলাম না, এতে আমি রাজি হলাম না, তবে তুমি কিসে খুশি? চাচা জান, আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিন আমি ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আরেকটু জোরে বলবে না? যা হুজুর আজকের দিনে মুসলমান হয়ে গেল। মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, এরা খুব ভাবে নবী সাহাবীরা, আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় গেলেন। নবী আমার মদিনা থেকে আবার মক্কায় চলে আসলেন। হযরত বিলাল কি কাবার সাথে তুলে দিলেন। এ হযরত বিলাল, কাবার সাথে উঠে যাও, কাবার সাথে উঠে যে আযান দাও। হযরত বিলাল বলতে লাগি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছে, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন? এ হযরত বিলাল, তুমি কি আমি নবী আমার দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে। একটু জোরে বলা গেল না? কিসে? কাবা। তাহলে তিনটে মিলা, ইবাদত, কিতাবুল্লাহ আর কি কাবাতুল্লাহ। এই তিনটার থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলো। তো আসেন, আমি আজকে আপনার কাছে আলোচনা করব একটা বিষয়। কি? আপনার যে বিষয়টা হলো, আল্লাহ চার শ্রেণীর বান্দাকে ভালোবাসেন। জোর করে বলো। চার শ্রেণী। নাম্বার 1, আল্লাহ ভালোবাসেন সবরকারী বান্দাকে। কাকে? জোর করে বলো। সবরকারী। ভাই, তার আগে বলেন, আমাদের কাছে সবর আগে না নামাজ আগে? বলো। আমাদের কাছে না, আগে সবর না থাকলে নামাজ হবে? কথা বলেন না। ধৈর্য যদি না থাকে আমাদের নামাজ হবে? তাহলে আগে ধৈর্যর দরকার, তারপরে নামাজ। নবীর কাছে এক সাহাবী আসলেন ফতোয়া জানতে। সে প্রতিদিন নামাজে দাঁড়ায়, দুনিয়ার কথা চিন্তা করে। নবীর কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করেন, আপনার কাছে এসেছি। হুজুর গুস্তাখি maaf করেন, হুজুর আমি নামাজ পড়বো, আজকের দিনে আপনার কাছে এসেছি। কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে এসেছি, আমি নামাজ পড়বো হুজুর, কিন্তু আমি নামাজ নবী দরবারে নাই, আলীর সঙ্গে দেখা। জোরে বলো। আলীর সঙ্গে। আলী কে এসে বলছে, আলী আমি প্রতিদিন নামাজে দাঁড়াই, দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজটা কবুল হবে? হযরত আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে, যাও তোমার নামাজ কবুল হবে না।
পরের দিন আবার নবীর দরবারে এসেছে। নবীর দরবারে এসে বলছে, হুজুর বিয়াদবি মাফ করেন, আপনার কাছে এসেছি, কালকে এসেছিলাম, আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে, আলী বলেছে যাও তুমি আজকের দিনে চলে যাও, আলীকে ডেকে দিয়েছো, আলী আমাকে ফতোয়া দিয়েছে নামাজ হবে না। জি ইয়া রাসূলুল্লাহ, যাও আলী উযু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। জোরে বলবে না, কি দিবে? চাদর দিবে। আল্লাহ নবী বলছে, আলী চলে যাও। হযরতে আলী প্রথম রাকাত নামাজ পড়ছে, খুব মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে গেছে, মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দিব বলেছে, তো কার চাদর দিবে? কে চিন্তা করছে? বলো বলো। আলী দ্বিতীয় রাকাত নামাজ পড়ছে, মনে মনে চিন্তা করছে, আস্তাগফিরুল্লাহ। তা বলে ভাববেন আলী হুজুর নামাজে অমনোযোগী ছিল না, আমি এটা বুঝাতে চাইনি। কোন এক টাইমে হযরতে আলীর পায়ে তীর ঢুকে গেছে। কি তীর ঢুকে যাওয়া সহজ, বার করা অনেক কঠিন। শরীর দিয়ে তীর বেরিয়ে যায়, শরীরের চামড়া গোশত সব বেরিয়ে যায়, শরীর দিয়ে তীর বের হতে চায় না। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী হুজরা মুবারকি চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবীকে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ও বাবা সাহাবীরা, কি জন্য তোমরা সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারি না, তাই আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, চলে যাও, আমার আলী যখন নামাজে দাঁড়াবে এমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নিবে। হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরতে আলী বলে, আল্লাহর কসম, নামাজ থেকে ফারেক হয়ে থাকে, পায়ে আর তীর নাই। হযরতে আলী বলে, আল্লাহর কসম, আমি আলী যখন নামাজ পড়ছিলাম তখন আমার পায়ে তীর লেগেছে, আমি হযরতে আলী এতটুকু টের পাই না। জোরে বললেন না, এতটুকু টের পাই না। যাও সেই আলী খবরদার, তাহলে ভাবতে হবে। দেখেন তাহলে নবী সবর করেছিল ভাই, তবে তো আমরা ইসলাম পেয়েছি। হ্যাঁ কি নবীর মধ্যে যদি সবর না থাকতো আমরা ইসলাম পেতাম? কোনদিন পেতাম না। আল্লাহ নবী সবর করেছিলেন। দেখেন কেমন নবী সবর করেছিলেন। আল্লাহ নবী আস্তে আস্তে করে একদিন নবী চলে গেলেন মক্কার জমিনে। এই লাতুজ্জা বলে পূজারীরা, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে না, নবীর মনটা বড় খারাপ। আল্লাহ কেউ আমাকে নবী বলে মানবে না। আল্লাহ নবীর মন প্রচুর খারাপ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী মন খারাপ করে এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব, তোমার কি জন্য মন খারাপ? আমার আল্লাহ জানিয়ে দেয়, ও রব্বে আল্লাহ পাক, আমার আল্লাহ বলে, হে আমার হাবিব রে, তোমার কি জন্য মন খারাপ? আমার নবী বলে, ও রব্বে আল্লাহ পাক, আজকের দিনে কেউ আমাকে নবী বলে মানলো না, আল্লাহ আজকের দিনে এই জন্য আমার মন খারাপ। আমার আল্লাহ জানিয়ে দেয়, আমার হাবিব, কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আরো জোরে বলো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী আমার মন খারাপ এরকম ভাবে আমার আল্লাহ জানিয়ে দেয়। আল্লাহ নবী সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন, ও বাবা যে আবু বকর, তুমি কি আমি নবী? আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার আল্লাহ নবী হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হযরতে আবু বকর মুসলমান হয়েছে বলে আল্লাহ নবী বলেন,
ও বাবাজি আবু বকর তুমি আজকের দিনে কি ব্যাপার বলো হযরত আবু বকরকে মক্কার কাফেররা এত মারা মেরেছিল গোটা শরীরখানা টপ 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 করে রক্ত বেরোয় আবু বকর বেহুশ হয়ে যায় সারা দিন কোনো হুঁশ নাই সন্ধ্যার টাইম হয়েছে আবু বকরের হুঁশ ফিরেছে আল্লাহ পাক আমার নবী কেমন আছে যে আবু বকর চলাফেরা করার ক্ষমতা নাই আমার রাসূলুল্লাহকে ডাকার সাথে সাথে আবু বকরের শরীরে জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন এই জওয়ান যুবকেরা কোন আবু বকরের কথা বলি আমার রাসূলুল্লাহ হযরত আবু বকর কেন না তিনি নবী নবী করেছে তাই আপনাদেরও বলে যায় নবী 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 করে কেন না আমার আল্লাহ নবী নবী করেছে ফারিস্তারা নবী নবী করেছে পুর কালেমার নবী নবী করেছে এরা খুব ভাবে আল্লাহর নবীর চার সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে হযরত ওমর নবী নবী করেছে হযরত উসমান নবী নবী করেছে হযরত আলী নবী নবী করেছে হযরত খাব্বাব নবী নবী করেছে হযরত মুসাইব নবী নবী করেছে হযরত হানজালা নবী নবী করেছে হযরত আবু দারদা নবী নবী করেছে হযরত বিলাল নবী নবী করেছে হযরত সুনানে এরা খুব ভাবে চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে ইমাম মালিক নবী নবী করেছে ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে ইমাম শাফি নবী নবী করেছে ইমাম তিরমিজি নবী নবী করেছে ইমাম দাউদ নবী নবী করেছে ইমাম বুখারী নবী নবী করেছে আল্লাহ পাকের ওলি হযরত সুফিয়ানে সাউরি নবী নবী করেছে আল্লামা হাজার আসকালানি নবী নবী করেছে আল্লামা আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে হযরত জুনাইদ বাগদাদি নবী নবী করেছে হযরত নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে ও যুবকেরা এরা খুব ভাবে আল্লাহ পাকের ওলি হযরত আল্লাহ পাকের ওলি হযরত এরা খুব ভাবে হযরত খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নবী নবী করেছে হযরত নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে কলকাতার মানিকতলায় শুয়ে আছে রাসূলের নামা সুফি ফাতেলি ওইসি নবী নবী করেছে আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে হযরত বড় হুজুর নবী নবী করেছে মেজলা হুজুর নবী নবী করেছে সেজ হুজুর নবী নবী করেছে নওয়াব হুজুর নবী নবী করেছে ছোট হুজুর নবী নবী করেছে আল্লাহ পাকের ওলি হযরত এরকম ভাবে হযরত নওয়াব হুজুর নবী নবী বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে পিন্নগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে তাই আপনাদেরও বলে যায় নবী 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 করে আমার আল্লাহ জানিয়ে দেয় তোমার আমার বাপ দাদুরাও নবী নবী করেছে আমার আল্লাহ জানিয়ে দেয় যারা নবী নবী করবে নবী জিকির করবে আমার আল্লাহ জানিয়ে দেয় ফেরেশতারা চলে যাও চলে যাও কাল কিয়ামতের ময়দানে নবী সিদ্দিকী শুহাদা সালেহিনদের কাতারে করে একসঙ্গে আমি আল্লাহ তাদেরকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম শুধু তাই নয় কোন আবু বকরের কথা বলি আমার রাসূলুল্লাহ হযরত আবু বকরকে আল্লাহ নবী হযরত আবু বকরকে সাথে নিয়ে মদিনায় চলে গেলেন মদিনায় যেতে যেতে প্রতিমধ্যে একটা পাহাড় পড়েছিলেন যে পাহাড়টার নাম জাবলে আসুর ও যুবকেরা আল্লাহ নবী বলে ও বাবা যে আবু বকর এরকম ভাবে আমি কেমন করে উঠব আবু বকর মনে মনে করে পাহাড় তো অনেক উঁচু 3000 ফুট উঁচু কেমন করে আমার নবী আবু বকর আমার রাসূলুল্লাহকে নিজের কাঁধে তুলে নিলেন 3000 ফুট পাহাড়ের উপরে উঠে পড়েছিলেন এই জওয়ান যুবকেরা শুধু তাই নয় কোন আবু বকরের কথা বলি আমার রাসূলুল্লাহ হযরত আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন মদিনার দিকে যেতে যেতে প্রতিমধ্যে একটা পাহাড় পড়েছিল যে পাহাড়টার নাম জাবলে আসুর হযরত আবু বকর মনে মনে করে আল্লাহ পাক এই পাহাড়ে কেমন করে উঠবো এরকম ভাবে পাহাড়ে নবীকে কাঁধে করে তুললেন কোন আবু বকরের কথা বলি আমার রাসূলুল্লাহ হযরত আবু
আবু বকর আল্লাহ নবীর একবার আগিয়ে যায়, একবার পিছিয়ে যায়, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা জি আবু বকর তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে হুজুর তীর ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। এই নওজোয়ান যুবকেরা, কোন আবু বকরের কথা বলি? আমার রাসূলুল্লাহ মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা সেদিন তারা খেজুর গাছের উপরে ওঠে, সেদিন তারা পড়েছিল তারা বাদুর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকুর আলাইনা মাদা লিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে বল করে ঘেরাও করে নিল। আল্লাহ নবী বলে, এ মদিনা মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় আসলেন একজনকে নিয়ে, আর মদিনা থেকে 1400 সাহাবী নিয়ে নবী আমার পুনরায় মক্কায় ফিরে আল্লাহর কাবাকে দখল করলেন। কাবা পেয়ে গেলেন নবী, পুনরায় আল্লাহকে দেখতে পেয়ে যাও। আজকে সেই নবী পাক মহব্বত করেন। তাহলে এক নাম্বার সবরকারী বান্দাকে আল্লাহ বড় ভালোবাসে, বলেন ইনশাআল্লাহ, জোর করে বলো। দুই নাম্বার আল্লাহ ভালোবাসেন পবিত্রতা অর্জনকারী বান্দা। জোরে বলো পবিত্রতা অর্জনকারী। ভাই আমাদের পবিত্রতা হতে গেলে 5টা কাজ করা লাগে। কটা কাজ? জোর করে বলো। 5টা কাজ। নাম্বার 1, এক নাম্বার ইসলামী শরীয়তের ফিতরাত হচ্ছে 5টা। কটা? জোর করে বলো। 5টা। এক নাম্বার আপনাকে নাম্বার 1 কাজ কি? আপনার জন্য এক নাম্বার কাজ হচ্ছে মাথা চুল কাটা। কথা বলেন একটু বলো। মাথা চুল কাটা। ভাই কতদিন ছাড়া মাথা কাটতে হবে? 41 দিন অন্তর। কতদিন? কথা বলেন 41 দিন অন্তর মাথা চুল কাটতে হবে। 2 নাম্বার আপনার জন্য 2 নাম্বার মাথার চুল কাটা লাগবে। দ্বিতীয় নাম্বার গোঁফ ছোট করা, দাড়ি বড় করা। 100 স্টাইলে চুল কাটে। কত স্টাইল? 100 স্টাইল। একজনের পিছনে দেখবেন পুরো টিকটিকি, একদম মানে মনে হচ্ছে যেন টিকটিকি বসে আছে। আরো কিছু মানুষ আছে দেখবেন আপনার অনেকে হয়তো আপনার কি বলে অনেকে বিরাট কোহলির ভক্ত, অনেকে শাহরুখ খানের ভক্ত, অনেকে মেসির ভক্ত, অনেকে রোনালদোর ভক্ত। সেলুন দোকানে যে বলে, সেলুন আল্লাহ ভাই আমার চুলটা তাদের মতন কেটে দাও, বলে না আছে না দেখবেন। কিন্তু আমরা যারা আজকের দিনে আমরাও তো চুল কাটি। সেলুন দোকানে যে একবারও বলেছি, সেলুন আল্লাহ ভাই আমার চুলটা একটু নবীন স্টাইলে কেটে দাও। কার স্টাইল? কথা বলো নবীর স্টাইল। সেলুন আল্লাহ ভাই আমার চুলটা একটু নবীর স্টাইলে কেটে দাও। যেই আপনার কাটবেন বলুন, আমরা কেউ বলেছি? মুসা নবীর জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল। জোর করে বলো সামিরা। সে সব সময় মুসা নবীর পিছনে ব্যঙ্গ করত। মুসা নবীর আপনার এরকম ভাবে মুসা নবীর নকল করত। মুসা নবীর পিছনে সব সময় মুসা নবীর কপি করত। এখন মুসা নবী এরকম ভাবে নকল করতেন, মুসা নবী কনফিউজ হয়ে গেলেন। একদিন দেখতে পাওয়া যায় আল্লাহ হুকুম করলো
মুসা নবী আপনার আল্লাহ ফেরাউন তাড়া করলো, মুসা নবী নীল নদের কাছে চলে গেলেন। নীল নদের কাছে যেই লাঠিটা ঠেকালেন, যেই লাঠি ঠেকালেন তৎক্ষণাৎ পানি কি হলো? দুই ভাগ, দুভাগ হয়ে গেল, মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল। এখন পানি দুভাগ, মাঝখান দিয়ে রাস্তা। যেই মুসা নবী রাস্তার কাছে এরকম ভাবে রাস্তা দিয়ে পারাপার হয়ে গেল। পারাপার হয়ে যাওয়ার পর কাছাকাছি যে পৌঁছালেন তৎক্ষণাৎ দেখতে পাওয়া যায় আবার আল্লাহ বলছে মুসা লাঠি ঠেকাও। মুসা নবী যেই লাঠি ঠেকালেন তৎক্ষণাৎ পানি আবার সমান হয়ে গেল। ফেরাউন সবাই ডুবে মারা গেল, আল্লাহ সামিরাকে বাঁচিয়ে দিলেন। কাকে? সামিরাকে। ভাই আল্লাহ যাকে বাঁচাবে কেউ মারতে পারবে? জোর করে বলো না। আমার মনে পড়ে যায় ওই 2020 সাল নালে 19 সালের একটা ঘটনা। কাকদ্বীপ আছে না, নাম শুনেছেন তো? কাকদ্বীপ থেকে কিছু ওই 16 জনের ট্রলার, ফিশারি মানে ফিশারি ট্রলার, যারা মাছ ধরতে যায় সমুদ্রে, এরকম ওই ট্রলারে করে মাছ ধরতে গেছে। নিষেধাজ্ঞা ছিল, আর মাছ সমুদ্রে গেছে, ঝড় উঠে গেছে, আপনার ট্রলার ডুবে গেছে, উল্টে গেছে। 16 জন দেখবেন উল্টে যাওয়ার সাথে সাথে কি ডুবে যায় নাকি? না একটু ভাসে। সবাই কি করেছে, উপরে ওই নৌকার উপরটায় মানে পিছনটায় 16 জন কোন রকমে বসেছিল। একটা জোরে ঢেউ দিল, ওই নৌকাটা পুরো 16 জন ডিভাইডেড হয়ে গেল। তারা কোন রকমের সাদরে ওই বাঁশ বেরিয়ে গেছিল, দেখবেন নৌকায় বাঁশ থাকে, সুলা দিয়ে বেঁধে বাঁশগুলোতে করে ঝুলে ভেসে একটা জোরে ঢেউ মারলো, বাঁশ ওই 16 জনই সব কোথায় ছিটকে চলে গেল। ওদের মধ্যে 3 জন একটা ছোট্ট পাড়া দুটো সোলাতে বাঁশ দিয়ে ধরে 3 জন আসছে। এরকম ভাবে 4 দিন 5 দিন 4 দিন কেটে গেল। 4 দিনের দিনে আপনার আরেকটা জোরে ঢেউ মারলো, শরীর কতদিন আর পানিতে ভেসে থাকবে? একজন তলিয়ে গেল। যাকে রেস্কিউ করেছে তার রেস্কিউয়ের 2-3 ঘন্টা আগে তারা চাচা ভাইপো আসছিল, হঠাৎ করে পানিতে ভাইপোটা তলিয়ে গেল, আর দম রাখতে পারলো না। এখন ওই যে লোক বেঁচেছে তাকে ওই বাংলাদেশের এক জাহাজ জাইদের তাকে দেখতে পেয়ে লাইফ জ্যাকেট ছিল, সে লাইফ জ্যাকেটটা লুটে তাকে মানবিকতার খাতিরে বাংলাদেশের ওই জাহাজটাকে রেস্কিউ করলো, মানে উদ্ধার করে নিল। এরকম ভাবে ওই লোকটা 5 দিন সমুদ্রের পানিতে ছিলেন, একভাবে ভেসে একে বাঁচিয়েছে। এটা হলে অসম্ভব ব্যাপার না? কথা বলে আপনারা মিডিয়া খুলে দেখেলেন অসম্ভব ব্যাপার। এই অসম্ভবকে সম্ভব করার মালিক আল্লাহ। জোরে বলে এখন আল্লাহ ফেরাউন সহ সবাই মারা গেল। এখন সামিরাকে আল্লাহ বাঁচিয়ে দিল। আল্লাহ বলছে মুসা নবীকে, আল্লাহ ডাক দিয়ে মুসা নবী বলছে আল্লাহ তুমি একে আগে মারতে পারলে না? আল্লাহ বলছে মুসা রে সামিরা আজকের দিনেতে, কারণ সামিরাকে আমি আল্লাহ কবুল করেছি। আজকের দিনে সামিরার স্টাইলকে আমি আল্লাহ, মুসা তোমার স্টাইলকে আমি আল্লাহ, তুমি যে তোমার স্টাইলকে কবুল করেছি, তোমার স্টাইলকে কপি করেছে সামিরা, এর জন্য আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। তাহলে আমরা 1 নাম্বার মাথা চুল কাটবো কার স্টাইলে? জোর করে বলো, নবীর স্টাইলে। 2 নাম্বার জেনে রেখে দেন, আমরা 2 নাম্বার কাজ আপনার আমার জন্য গোপ ছোট করা, দাড়ি জোর করে বলো, গোপ ছোট করা, দাড়ি বড় করা, এটা হলো 2 নাম্বার। গোপের পানি খাওয়া যাবে? যাবে না। 3 নাম্বার কাজ আপনার আমার জন্য, 3য় নাম্বার কাজ হলো নখ কাটা। এই আগুনটার নাম কি? সাদাত আগুন। কোন হাতে? ডান হাতে। যখন নখ কাটবেন ডান হাতে সাদাত আগুনের নখটা কাটবেন, পরস্পর কেটে আসবে। বাম হাতের পুরো আগুন পরস্পর কেটে যাবে, বাম হাতের পুরো আগুন ডান হাতের
ঠিক এভাবে পায়ের নখ কাটবে, এভাবে নখ কাটা। আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা সুন্নাতে রাসূল অনুযায়ী নখ কাটা, নবীর সুন্নাত অনুযায়ী। 2 নাম্বার হয়ে গেল। 3 নাম্বার, চতুর্থ নাম্বার বগলের পশম পরিষ্কার করা। পঞ্চম নাম্বার পবিত্রতা হতে গেলে নাভির নিচের পশম পরিষ্কার করা। টোটাল হলো 5টা। তাহলে এই 5টা কাজ পবিত্রতা অর্জন করতে গেলে বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার তাকওয়াগারি, অর্থাৎ পরেশগারিতাকে আমার আল্লাহ তাকওয়াগারি বান্দাকে আল্লাহ বড় ভালোবাসে। কাকে? তাকওয়াগারি। তাকওয়া মিনিং পরেশগারিতা মানে খোদা ভীতি। ভাই দেখেন যারা তাকওয়া অবলম্বন করেছিল, দেখেন নবীর এক সাহাবী ছিলেন যিনার নাম ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। জোর করে আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণের পরে যার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল উজ্জা মানে উজ্জার গোলাম, আর আব্দুল্লাহ মানে কার গোলাম? আল্লাহর গোলাম। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। চাচা আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য। জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? যাও চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে ভাতিজা চলে যাও, তোমাকে অনেক সম্পত্তি দিয়েছি। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন, নিয়ে নেন, সম্পত্তি ফিরিয়ে দিলেন। তুমি যে পরনায় কাপড়টা পরে আছো এটাও তো আমার টাকা। কিসের টাকা? পরনার কাপড়, এটাও তো আমার টাকা। কাপড় খুলে দিলেন। বাবা তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো এটাও তো আমার। না চাচা এই কাজ করবেন না, দরকার হয় পরে ডবল দিয়ে দেব। চাচার কাছে লজ্জাস্থানের লুঙ্গি খানা খুলে নিয়ে দৌড়ে চলে গেলেন। লজ্জাস্থান খানা ঢেকে নিয়ে দৌড়ে চলে গেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা তরুণেরা এরকম ভাবে আস্তে আস্তে করে চাচার কাছে লালন পালন করেছে। এরকম ভাবে চাচার কাছে লালন পালন করে আস্তে আস্তে করে চাচা বলে ভাতিজা তুমি আজকে দিনে পরনার কাপড়খানা খুলে দিলে, লজ্জাস্থানের কাপড়খানা খুলে নিয়ে দৌড়ে আল্লাহ নবী হুজরা মুবারকি নিজের মায়ের কাছে চলে গেলে। ও জনমদুজি মা গো তুমি আজকে দিনে আমার কাছে এসো মা, তুমি আমার দিকে তাকাবে না মা। ইসলাম মানার জন্য মক্কার কাফেলা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। মায়ের কাছ থেকে বস্ত্রখানা কেড়ে নিয়ে মায়ের কাছ দিয়ে ও জনমদুজি মা গো তোমার কাছে একটা যদি বস্ত্র থাকে তুমি আমায় দান করো। মায়ের কাছ থেকে বস্ত্রখানা নিয়ে মক্কা মদিনা 4 বাড়ি ছিল, মক্কা মদিনার মাঝখানে মায়ের কাছ দিয়ে বস্ত্র নিয়ে দৌড়ে আল্লাহ নবী হুজরা মুবারকি চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও যুবকেরা আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ও বাবা আব্দুল্লাহ কি জন্য তুমি সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইসলাম মানার জন্য মক্কার কাফেলা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। ইসলাম মানার জন্য মক্কার কাফেলা আমাকে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে। আল্লাহ নবী বলে ও বাবা আব্দুল্লাহ সবর করো বাবা, সবর করো। দৌড়ে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী হুজরা মুবারকি গেলেন। 2টা জুব্বা নিয়ে এসে হযরত আব্দুল্লাহ হাতে ধরিয়ে দিলেন। আল্লাহ নবী বলে ও বাবা আব্দুল্লাহ তুমি আজকে দিনে জুব্বাগুলো নিয়ে নাও। হযরত আব্দুল্লাহ জুব্বাখানা নিয়ে নিলেন। হযরত আব্দুল্লাহ বলে আল্লাহ পাক আমি কত বড় সৌভাগ্যবান, কেননা নবী আজকে দিনে আমার গায়ে দিয়ে ইসলামের আজকে দিনেতে আমরা ইসলাম মানার জন্য আজকে দিনেতে আমরা জুব্বা পেয়েছি। শুনে রেখে না আজকে মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আমি আব্দুল্লাহ হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। আরো জোরে বলে ও যুবকেরা আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কি জানিয়েছে? হযরত আব্দুল্লাহ আস্তে আস্তে করে জোর করে কাঁদে। আল্লাহ পাক উপায় কেন কি আছে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর
अच्छा भाईजान আসবে ওই কাকে আচ্ছা আচ্ছা যা যা এদের নসিবই আসেন ভাই ভালো আছেন মাশাআল্লাহ ভাই এসেছে আপনাদের কাছে আলোচনা করবে আমি গুনাহগার তাও কিছুক্ষণ বেশ প্রায় অনেকক্ষণ হয়ে গেল আপনাদের কাছে কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলাম আল্লাহ বলালেন আর মাশাআল্লাহ আমার ভাই খবরদার আপনারা কেউ চলে যাবেন না জুনাইদ ভাই বুঝতে পারছেন না খুব ভালো ছেলে আমি একসঙ্গে আমরা উমরাতে ছিলাম এই যে বলছিলাম একটু আগে একই সঙ্গে প্রায় রাতে প্রতিদিন ভাইজান আর আমি দুজনে রাতে হ্যাঁ কালকে না উমরার কথা বলছি খুব খুব ভালো আল্লাহ ওয়ালা ছেলে বুঝতে পারছেন খবরদার আমি তো খুব ভালোবাসি ভাইজান খবরদার জেনে রাখেন হয়তো যাতে কমিটির কোনো সমস্যা না হয় পাঠিয়েছেন আপনাদের কাছে একটু আলোচনা করবে আমি গুনাহগার আপনাদের থেকে বিদায় নিলাম আল্লাহ যতটুকু বলালেন আল্লাহ জানো হক পথে ন্যায় পথে চলার তৌফিক দান করেন বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন যতটুকু আলোচনা করলাম আপনারা কষ্ট পেলেন মনে দুঃখ পেলেন আল্লাহর রাস্তে ভাই বলে ছেলে বলে আপনারা আমায় maaf করবেন আমি এখান থেকে বাপ জেনে রেখে দেন আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ যদি মওকা দেয় পুরো অনেকবার দাওয়াতের জন্য কল গিয়েছিল কিন্তু আবারও বলছি এই জলসাটা আল্লাহর কসম পুরো মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে যার কারণে এরকম একটা বলছি অনেকটা